রাম ভক্ত। আজকে মহা রামনবমী, সেই রামনবমীর পুণ্যতিথিতে ভগবান রামচন্দ্রকে নিয়ে শোভাযাত্রা, মানুষ রাজপথে নেমেছে, ভগবান রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে চলছে। রামনবমী হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব, যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মতিথি হিসাবে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়। এই দিনটি অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠার প্রতীক হিসাবে পালিত হয় বলে পরিচিত। সেই ধর্মীয় আদর্শকে পাথেয় করে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে পালিত হলো রামনবমী উৎসব। প্রতিবারের মতো এবারেও রামনবমী উদযাপন সমিতির রায়গঞ্জ নগরের পক্ষ থেকে উৎসব পালন করা হয় শহরে। নির্ধারিত সূচি মেনে শুক্রবার দুপুরে রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় রামলালার পুজো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সকলে মিলিত হয়ে সেখানে রামলালার আরাধনা করা হয়। পুজো শেষে সেখান থেকে বের হয় শোভাযাত্রা। হাজার হাজার মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হন। উদয়ন ক্লাব ময়দান থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা এগিয়ে চলে শিলিগুড়ি মোড় ধরে, শিলিগুড়ি মোড় হয়ে সুপার মার্কেট, ঘড়ি মোড়, বিদ্রোহী মোড় ঘুরে থানা রোড দিয়ে শোভাযাত্রা গিয়ে পৌঁছয় রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। চিরাচরিত ধারা বজায় রেখে সেখানে রামলালার প্রসাদ বিতরণের বন্দোবস্ত করা হয়। এই শোভাযাত্রায় নাচে গানে মেতে ওঠেন 8 থেকে 80 সকলেই। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ মহিলা একত্রিত হয়ে উৎসাহের সাথে মানুষজন ছুটে এসেছিলেন উৎসবে যোগ দিতে। সাধারণ ভক্তদের জন্য এদিন উদয়পুর এলাকাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠনের সদস্যরা ভক্তদের হাতে তুলে দেন জল এবং মিষ্টি, যাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। শোভাযাত্রায় হাজার হাজার মানুষের সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, মানস ঘোষ সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্ব। সকলের উদ্দেশ্যে এদিন রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তিনি বলেন, আজ সমস্ত মানুষজন রামভক্ত হিসেবে রায়গঞ্জের রাজপথে নেমে এসেছেন। তিনিও একইভাবে রামের জয়ধ্বনি গিয়ে শহরের পথ পরিক্রমা করলেন। আজকে সবাই রাম ভক্ত। আজকে মহা রামনবমী, সেই রামনবমীর পুণ্যতিথিতে ভগবান রামচন্দ্রকে নিয়ে শোভাযাত্রা, মানুষ রাজপথে নেমেছে, ভগবান রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে চলছে। আমি একজন রাম ভক্ত হিসাবে আজকে আমি রায়গঞ্জের রাজপথে যাচ্ছি। রায়গঞ্জের তৃণমূল পত্রিকা দেখা গেল একদম এই রামনবমী মিছিলের সামনে দাঁড়িয়ে প্রসাদ বিতরণ করছে, এটা কি কোনো আমি আজকে রাজনীতির কোনো কথা বলবো না, আজকে একটাই কথা, জয় শ্রীরাম। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী বলেন, আজ রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সকলেই ভগবান শ্রীরামচন্দ্রের আরাধনায় ব্রতী হয়েছেন। এটা রাজনৈতিক বিষয়, ভোট আজকে দূরে আছে, আজকে আমরা শুধু রামনবমী নিয়ে আছি। প্রচারে তো অনেকটা পিছিয়ে যাবেন সেই ক্ষেত্রে। আজকে রাজনীতির বিষয় ভাবছি। রামনবমী উদযাপন সমিতির সম্পাদক সৌমিত্র দে বলেন, হাজার হাজার মানুষ আজ রামনবমী উৎসবে মেতে উঠেছেন রায়গঞ্জ শহরে। শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলো বের করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জের বুকে 50-60 হাজার রাম ভক্তের আয়োজন হয়েছে। আমরা রায়গঞ্জের বুকে আজকে 350 বছর শিখ গুরু তেগ বাহাদুর উনার স্মৃতির উদ্দেশ্যে ট্যাবলো আছে। বন্দে মাতরমের 150 বছর তার উদ্দেশ্যে ট্যাবলো আছে। ভগবান বিরসা মুন্ডা তার জন্ম শতবার্ষিকীর উদ্দেশ্যে ট্যাবলো আছে। সমস্ত ভক্তদের আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। সবাই প্রসাদ নিয়ে তবে বাড়ি ফিরবেন। আজকে কি বার্তা দিচ্ছেন? আজকে দলমত নির্বিশেষে, জাতিগত নির্বিশেষে আমরা সবাই হিন্দু। এখনো সময় আছে, একাও নাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে। রামনবমী ট্রেলার বাংলাদেশ সরকার দেখলেও হিন্দুরা এক হলে কি করতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে সবাই সমস্ত হিন্দুদের একবার জয় শ্রীরাম। র্যালি কোথা থেকে কোথায় যাবে? উদয়পুর থেকে শিলিগুড়ি মোড়, কোনবাড়ি, ঘড়ি মোড় হয়ে বিদ্রোহী মোড় হয়ে থানার সামনে 2 নম্বর প্ল্যাটফর্মে শেষ হবে। সব মিলিয়ে রায়গঞ্জ শহরে শুক্রবার জমে উঠেছিল রামনবমী উৎসব। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল শহরের রাজপথ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে
আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন